রাইডিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই রিপোর্টটি তোমাদের জন্য অর্থাৎ যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই রিপোর্টটি তোমরা অবশ্যই খুব ভালোভাবে করে রাখবে। হয়তো বা পরীক্ষা দিতে তোমাদের এই রিপোর্টটাই হয়তো আসতে পারে। ঠিক আছে, যাই হোক, তো তোমরা দেখো আমাদের আজকে আলোচ্য বিষয় আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি। রিপোর্টটা উপস্থাপন করা হচ্ছে এখানে। কেন হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে এখানকার বন্যার পরিস্থিতিটা কেমন, তাই না? রায় দেখছো তো, দেখো কত জলে সব বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে না। তারপর দেখো এই লোকগুলো দেখো বন্যার জন্য এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তারপর দেখো এখানে একটা উদ্ধার কার্যের টিমের ছবি আছে, বলো, নৌকাতে করে তারা এসেছে এবং উদ্ধার কার্য তারা করবে। এটার কারণটা কি দেখো, অবিরাম বৃষ্টি, বন্যার প্রভাব, ত্রাণ ও উদ্ধার কার্য, তাই না? চলো আমরা দেখছি বিষয়টাকে। এইবার একটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই আসামটা ঠিক কোথায়? না দেখো, এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ, আমরা জানি প্রত্যেকেই, তাই না? এবার এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই জায়গাটা তোমরা দেখছো, এই যে এটা আমাদের কি পশ্চিমবঙ্গ। এবং দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার করা প্রতিবেশী যে অঙ্গরাজ্য সেটা হচ্ছে অসম বা আসাম, তাই না? এই দেখো এটা দেখানো হয়েছে এই জায়গাতে। তাহলে এটা হচ্ছে আসাম, এখানে আমাদের বন্যা হয়েছে এবং আমরা আজকে রিপোর্ট রাইটিংয়ে এই আসামের বন্যা পরিস্থিতি নিয়েই কথা বলবো। বুঝতে পেরেছো তো সবাই? তাহলে মন দিয়ে দেখো, ক্লাসটি করো ভালোভাবে। আচ্ছা, এইবার দেখো আমরা আজকের মূল আলোচনাতে এলাম। এখানে বলা হয়েছে রাইট আ রিপোর্ট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন দ্য রিসেন্ট ফ্লাড ইন আসাম, ইউজ দ্য ফলোইং হিন্টস। হিন্টসগুলো কী কী দেখো, প্লেস দিয়ে দেওয়া হয়েছে এখানে গুয়াহাটি, আসাম। ডেট দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে 30 জুলাই 2026। এটা কজ, কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, হেভি রেনফল অ্যান্ড ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। আসামের এটা অন্যতম প্রধান নদী এই ব্রহ্মপুত্র রিভারটা। হ্যাঁ, কারণ ভারী বৃষ্টিপাত ও ব্রহ্মপুত্র নদের পানি উপচে পড়া, এটা জল হবে। আমি এটা গুগল ট্রান্সলেট থেকে বাংলাকে ইংলিশ করে নিয়েছি, তো ইংলিশকে বাংলা করে নিয়েছি, এখানে বসে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য পানি এরকমভাবে চলে আসতে পারে, তো তোমরা এগুলোকে জল ধরে নেবে। ভিলেজ অ্যান্ড টাউনস আন্ডার ওয়াটার, গ্রাম এবং শহর সবই জলমগ্ন হয়ে গেছে। শুধু শহর নয়, শুধু গ্রামই নয়, গ্রাম শহর সবই। থাউজেন্ডস হোমলেস ইন রিলিফ ক্যাম্পস, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ত্রাণ শিবির মানে কোনো একটা উঁচু জায়গা, হয়তো সেইগুলোনে অনেক মানুষ একসঙ্গে এসে থাকছেন, সেখান থেকে খাবার দাবার রান্না বান্না হচ্ছে একসঙ্গে, এরকমভাবে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তারপর দেখো ড্যামেজ টু রোডস, স্কুলস, ব্রিজ অ্যান্ড ক্রপস। তাহলে কি হলো? ড্যামেজ মানে কি? ক্ষতি হলো। কিসের? রাস্তাঘাট, স্কুল, সেতু, ফসলের। তারপর দেখো কমিউনিকেশন ডিসরাপ্টেড, যোগাযোগ ব্যবস্থা কি হলো? ব্যাহত হলো, তাই না? গভর্নমেন্ট অ্যান্ড NDRF রেস্কিউ অপারেশন। এবার দেখো আমাদের সরকার এবং NDRF, এটা আমাদের একটা ন্যাশনাল ডিজাস্টার রিলিফ, মানে একটা তোমার কী বলো ওটাকে, যে ফোর্স, এরা কি করে, এরা যে কোনো জায়গায় যদি এরকম প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ হয় তাহলে পরে তারা সেখানে গিয়ে উদ্ধার করেন মানুষদেরকে এবং তাদেরকে একটা নিরাপদ আশ্রয়ের মধ্যে নিয়ে আসেন, তাদেরকে খাবার দাবার এসবগুলো প্রোভাইড করেন। বুঝতে পারলে? তো তাহলে দেখো গভর্নমেন্ট অ্যান্ড NDRF রেস্কিউ অপারেশনস, সরকারি এবং NDRF-এর উদ্ধার কাজ শুরু হয়েছে। ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, মেডিসিনস অ্যান্ড এসেন্সিয়াল সাপ্লাইজ ডিস্ট্রিবিউটেড, খাদ্য, পানীয় জল, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ভলেন্টিয়ার্স হেল্পিং ভিকটিমস। ভলেন্টিয়ার্স মানে কি? স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক মানে কি? যারা নিজের ইচ্ছায় সেবায় আত্মনিয়োগ করে। বুঝতে পেরেছি তো? কোনো কিছু নিয়ে নয়, নিজের ইচ্ছায়, না আমি হেল্প করবো মানুষদেরকে, এদেরকে বলা হয় স্বেচ্ছাসেবক। তো এরা কি করলো? এরা দুর্গতদের সহায়তা প্রদান করেছে। ওয়াটার লেভেল ফলিং ইন সাম এরিয়াজ, তবে একটা আশার কথা যে কিছু কিছু জায়গায় জলস্তরটা কমেছে। হ্যাঁ, নিড ফর বেটার ফ্লাড কন্ট্রোল মেজার্স অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজন যদি এই রকম আমাদের প্রাকৃতিক দুর্যোগ এ সমস্তগুলো নামে। ঠিক আছে,
এইবার দেখো আমরা যে হিন্টসগুলো পড়লাম, জানলাম, এইগুলো জেনে বা পড়ে আমাদের মনের মধ্যে তো একটা ছবি তৈরি হলো নাকি? এই ছবিটা কেমন দেখো তো, এরকমটা নাকি? হ্যাঁ, দেখো, ফ্লাড ইন আসাম, ডেট কত? 30 জুলাই 2026। প্লেসটা কোথায় ছিল? গুয়াহাটি, আসাম, তাই না? তাহলে 1 নম্বরে দেখো কি হচ্ছে, এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলো। তো এখানে দেখো লেখা আছে কজ, তাই না? এরপরে দেখো হেভি রেনফল অ্যান্ড ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, প্রচণ্ড বৃষ্টি আর ব্রহ্মপুত্রের জল উপচে যাওয়ার কারণ। 2, এরকমই তো ছবি তোমাদের মনের মধ্যে ভেসে উঠছে নাকি? একটার পর একটা যদি তো আমি এই হিন্টসগুলো যদি আমি দাঁড় করাই তো এরকমই দেখবে ছবি ভেসে উঠবে। এরপর কি হলো? প্রচণ্ড বৃষ্টি, ব্রহ্মপুত্র নদে জল উপচে পড়েছে। এই জন্য কি হলো? ভিলেজ অ্যান্ড টাউনস আন্ডার ওয়াটার, শহর গ্রাম জলের তলে চলে গেছে, তাই না? 3, দেখো এখানে দেখো একটা বড় সড়ো ঘর আছে না, এবং দেখো এখানে অনেকগুলো মানুষ আছে, তাই না? 3-এ এইটা হচ্ছে আমাদের কি বলতো? রিলিফ ক্যাম্পস। এটা হচ্ছে আমাদের রিলিফ ক্যাম্পস, বুঝতে পেরেছো? থাউজেন্ডস অফ পিপল হ্যাভ লস্ট দেয়ার হোমস, হাজার হাজার মানুষ তাদের ঘর হারিয়েছে এবং তারা কি করেছে? এই রিলিফ ক্যাম্পে গিয়ে তারা থাকছে। 4 দেখো বলছে ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্রপস, ড্যামেজ করে দিয়েছে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে, যেমন রোডস, স্কুলস, ব্রিজেস অ্যান্ড ক্রপস হ্যাভ বিন ব্যাডলি ড্যামেজড, তাই না? এরপরে কি? এরপরে দেখো কমিউনিকেশন ডিসরাপ্টেড। 5 নম্বরে আমরা দেখছি যে যদি এরকম দুর্যোগ বা বিপর্যয় আসে তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো ডিসরাপ্টেড হয়ে পড়ে। সেজন্য দেখো কমিউনিকেশন হ্যাজ বিকাম ডিফিকাল্ট ইট মেনি প্লেসেস, ঠিক আছে? এরপর কি হচ্ছে 6, দেখো এখানে একটা টিম আছে না, বুঝতে পারছি আমরা। দেখো জল এবং এখানে একটা বোট, এই বোটে করে দেখো বেশ কিছুজন মানুষ তারা আসছেন। রেস্কিউ অপারেশনস, এটা বলছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য NDRF আর রেস্কিউইং স্ট্যান্ডার্ড পিপল, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পিপল। আমরা সাথে দেখো দেখছি এখানে দেখো বেশ কিছু খাবার আছে, বলো, জল খাবার আছে না? তাহলে দেখো এসেন্সিয়াল সাপ্লাইজ প্রোভাইডেড, ফুড, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, মেডিসিনস অ্যান্ড আদার এসেন্সিয়াল আইটেমস আর বিং প্রোভাইডেড, সেই দুর্গতদেরকে দেওয়া হচ্ছিল। তারপর দেখো 8, ভলেন্টিয়ার্স হেল্পিং, ভলেন্টিয়ার এলো, ওখানে তো ছিল যে স্বেচ্ছাসেবকেরা, তারা নিজেরা এসেছিল তাদেরকে হেল্প করার জন্য। তো দেখো এখানে স্বেচ্ছাসেবকেরা এসে তারা দেখো হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যে, না? দেখো তার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। এবার 9, ওয়াটার লেভেল ফলিং, বললাম না যে আশার আলো, বেশ কিছু জায়গায় জলের লেভেলটা কমেছে। বন্যাকে নিয়ন্ত্রণে আনা যায়নি, কিন্তু যতটা পরিমাণে জল উঠেছিল ওয়াটার লেভেলটা, সে লেভেলটা একটু হলেও কমেছে। সলিউশন স্টিল ডিফিকাল্ট, যদিও এখন আমাদের এই সমাধানটা কঠিন। এবার 11 দেখো কি বলা হচ্ছে, এখানে দেখো একটা ছবি আছে, বলো। এখানে দেখো অনেকগুলো হাত একে অপরের হাতের উপরে হাত রাখছে, যে আমরা কিছু একসঙ্গে করব, এরকম ইঙ্গিত বহন করছে না? তাহলে এভরিওয়ান শুড হেল্প, এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল, তাই না? দেখো 12, বেটার প্রিপারেশন আমাদের নিডেড, প্রয়োজন আমাদের বেটার ফ্লাড কন্ট্রোল মেজার্স অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যান রিডিউস সাচ ডিজাস্টার ইন ফিউচার। ভবিষ্যতে যখন এরকম কোনো নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ, তখন কিন্তু আমাদের সরকারের পাশাপাশি আমাদের তো বিভিন্ন ধরনের ধরো প্রিপারেশন নিতে হবে, সেই পাশাপাশি কিন্তু আমাদের মানুষদেরকেও অ্যাওয়ার করা প্রয়োজন। এবার এই ছবিটার মধ্য দিয়ে আমরা কি করব? সুন্দর করে এই রিপোর্ট রাইটিংটা করে নেব। দেখো এইখানে আমি তোমাদের রিপোর্ট রাইটিংটা লিখে দিয়েছি। তোমরা যারা মনে করছো যে আর ভিডিওটি দেখতে চাইছো না, তারা তোমরা এখান থেকেই একটা স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের খাতাতে এটি লিখে নিতে পারো, এবং পরবর্তী আলোচনা যদি তোমরা দেখতে চাও তাহলে চলো। তাহলে আমরা এই রকমভাবে বাংলাটা দেখো লিখতে পারি। কি লিখেছি? গুয়াহাটি 30 জুলাই 2026, ভারী বৃষ্টিপাত এবং ব্রহ্মপুত্র নদের এটা জল, হ্যাঁ, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অনেক গ্রাম ও শহর এখন জলের নিচে তলিয়ে আছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রাস্তাঘাট, স্কুল, সেতু, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সরকার এবং NDRF পানিবন্দী মানুষদের, মানে জলবন্দী মানুষদের উদ্ধার করছে এবং খাদ্য, বিশুদ্ধ পানীয় জল
ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ তারা করছে। অনেক স্বেচ্ছাসেবককেও দুর্গতদের সহায়তা এগিয়ে এসেছেন এরা। যদিও কিছু এলাকায় জলের স্তর কমতে শুরু করেছে, তবুও পরিস্থিতি এখনও কঠিন। ক্ষতিগ্রস্ত মানুষদের সবারই সহায়তা করা উচিত। বন্যা নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থা এবং জনসচেতনতা ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ঝুঁকি কমাতে পারে। ঠিক আছে, চলো আমরা এইটার উপরে এবার এগুলো করে নিচ্ছি। তাহলে আমাদের প্রথম বাক্যটা কী ছিল? প্রথম বাক্যটা আমাদের ছিল গুয়াহাটি 30 জুলাই 2026। এটা আমাদের স্থানের নাম, আমাদের ডেটের ডেট এটা আমাদেরকে দিতে হবে প্রত্যেকটা তোমার রিপোর্ট রাইটিংয়ের জন্যে। এটা প্রযোজ্য, তোমরা দিয়ে ফেলবে জায়গার নাম, তারপর তোমরা ডেট দিয়ে দেবে। এবার ডেট দেওয়ার একটা স্টাইল রয়েছে, প্রথমে ডেটটা দেবে, তারপরে মাস দেবে, তারপরে বছর দেবে। এবার দেখো কি হচ্ছে, প্রবল বৃষ্টিপাত এবং ব্রহ্মপুত্র নদের উপচে পড়া জল, এটা হচ্ছে সাবজেক্ট। এর কারণে আসামে বন্যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা? প্রবল বৃষ্টিপাত এবং ব্রহ্মপুত্র নদের উপচে পড়া জল, তাই না? তাহলে এবার এর ইংরেজিটা আমরা লিখি। তাহলে দেখো, প্রবল বৃষ্টিপাত ইংরেজি হচ্ছে হেভি রেনফল। কি বললাম? জোরে বলো, কি বললাম? হেভি রেনফল। বুঝতে পেরেছো? এটা আমাদের হিন্টসে দেওয়া ছিল। যদি তোমরা বুঝে বুঝে করো বিষয়গুলোকে, তবেই কিন্তু একমাত্র তোমরা এগুলো শিখতে পারবে, নচেত কিন্তু নয়। তাই মন প্রাণ দিয়ে এইগুলো একটু বোঝার চেষ্টা করো এবং নিজেদেরকে নিচু জায়গা থেকে একটু উপর জায়গাতে আনার চেষ্টা করো। বুঝতে পেরেছো? তা দেখো, প্রবল বৃষ্টি ইংরেজি কি? হেভি রেনফল। এবং ইংরেজি কি? অ্যান্ড ব্রহ্মপুত্র নদের উপচে পড়া, দ্য ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। এইটাও আমাদের হিন্টসেই ছিল না? তাহলে কি হলো? দ্য ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তাহলে এইটা হচ্ছে কারণটা। তাহলে কারণটা কি পেলাম? প্রবল বৃষ্টিপাত এবং ব্রহ্মপুত্র নদের উপচে পড়া জল। তাহলে এর ইংরেজি হচ্ছে কি? হেভি রেনফল অ্যান্ড দ্য ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। ক্লিয়ার সবাই? এর কারণে কি হলো? আসামে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তা দেখো, হ্যাভ কজড মানে ঘটিয়েছে, হ্যাভ কজড মানে ঘটিয়েছে। কি ঘটিয়েছে? না তো ভয়াবহ বন্যা। তাহলে ভয়াবহ ইংরেজি কি? সিরিয়াস। ভয়াবহ ইংরেজি সিরিয়াস। কি ঘটিয়েছে? ফ্লাড। কোথায় ঘটিয়েছে? আসামে। আসাম তো ভারতের একটি অঙ্গরাজ্য। এবার ওই জন্য আমাদের এখানে আসামের আগে কি লিখবো আমরা? ইন। প্রত্যেকটা অঙ্গরাজ্যের আগে ইন লিখবে, দেশের আগে ইন লিখবে। এমনকি পৃথিবীর যেগুলো বড় বড় শহর যাদের পরিচিতি আছে, এমনকি দেশের যেগুলো বড় বড় শহর যাদের পরিচিতি আছে, তাদের আগে তো আমরা ইন লিখবো। নচে যদি ছোট জায়গা হয় সেখানে আমরা কি লিখবো? অ্যাট। বুঝতে পেরেছো? তাহলে দেখো শিল্পা, এখানে আমরা কি বললাম? এখানে আমরা বললাম প্রবল বৃষ্টিপাত, ইংরেজি কি বললাম? হেভি রেনফল। এবং ব্রহ্মপুত্র নদের উপচে পড়া জল, ইংরেজি কি বললাম আমরা? আমরা ইংরেজি বললাম দ্য ওভারফ্লোয়িং অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। কি করেছে? ঘটিয়েছে। ঘটিয়েছে ইংরেজি কি? হ্যাভ কজড। কি ঘটিয়েছে? ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাহলে সিরিয়াস ফ্লাড কোথায় ঘটিয়েছে? পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, কোথায়? আসামে। ওই জন্য ইন আসাম। বুঝতে পেরেছো এই লাইনটি? করা যাবে? ঠিক আছে। এইবার দেখো, আমরা এই যে লাইনটা লিখলাম এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, এইবার আমরা দেখব এই যে বাক্যটার প্রত্যেকটি পদ, হ্যাঁ, আমরা এগুলো দেখব কোনটা কোন পদে রয়েছে। চলো, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস, এই জায়গাটা অবশ্যই মন দিয়ে দেখবে। তোমরা যদি ইংরেজি শিখতে চাও, যদি মনে হয় তোমাদের যে না আমি ইংরেজিতে একটু স্ট্রং হব, আমি ইংরেজি শিখতে চাইবো, তবে কিন্তু এই ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে ভাই জানতেই হবে। যদি মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, তবুও তোমাকে জানতে হবে। যদি তুমি এগুলো না জানো, আজকে অনেক সময় নষ্ট হচ্ছে বলে, একদিন তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? কোনো উপায় নেই। যদি ভালো ইংরেজি শিখতে চাও, যদি পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসতে চাও, তবে তোমাকে এগুলো জানতেই হবে। সো দেখো, গুয়াহাটি এটা কি প্রপার নাউন তো নাকি? একটা নির্দিষ্ট জায়গার নাম বলছে না? তাহলে গুয়াহাটি কি প্রপার নাউন। 30 এটা হচ্ছে আমাদের নিউমেরাল, একটা সংখ্যাবাচক শব্দ, এটা তারিখকে নির্দেশ করছে। জুলাই এটাও কি প্রপার নাউন, এটা এক্স্যাক্ট মাসের নাম বলা হচ্ছে। 2026 এটাও আমাদের নিউমেরাল, মানে সংখ্যাবাচক শব্দ, এটি সালকে নির্দেশ করছে। আর 30 কি করছিল? তারিখকে নির্দেশ করছিল। বুঝতে পেরেছো এইগুলো কি, কেন? সব এখানে আমি তোমাদেরকে তথ্যতে দিয়ে দিচ্ছি একটার পর একটা। এই তথ্যগুলো জোগাড় করতে কিন্তু আমাকে অনেকটাই বেগ পেতে হয়েছে, আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। তোমাদের জন্যই এগুলো কিন্তু বানিয়েছি আমি। এবার এগুলোকে যদি অবহেলা করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। দেখো, হেভি,
হেভিটা কি? এটি অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ, এটা রেনফলকে বর্ণনা করছে। বলছো না যে হেভি রেনফল, তাহলে রেনফলটা কেমন? রেনফলটা কেমন, তাহলে কেমন এই যে একটা আমাদের পদ, এই পদটার দ্বারা আমাদের তার এটাকে বোঝানো হচ্ছে, তার ডেসক্রিপশনটাকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলো ব্যাপারটা, তার বর্ণনাকে বোঝানো হচ্ছে। সেই জন্য হেভি কি আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভের কাজই তো তাই যে নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করবে। নাউন এবং প্রোনাউনটা কেমন, যেমন আমি মোটা, আমি পাতলা, আমি লম্বা, আমি বেঁটে, তাই না? এই বিষয়গুলোকে যখন দেখবে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, তাই না? এবার দেখো রেনফল, রেনফলটা নাউন, এটা বিশেষ্য, বৃষ্টিপাতকে বোঝানো হচ্ছে। তাহলে এই নাউনটা কেমন? হেভি না স্লো? তাহলে হেভি না স্লো, তাহলে এই বৃষ্টিপাতটা কেমন সেটা বোঝানো হচ্ছে। সেই জন্য আমাদের হেভিটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমি পরের দিনকে এই প্রত্যেকটা ওয়ার্ড বাক্য থেকে যে কোনো ওয়ার্ডগুলো তোমাকে ধরবো এবং তোমাকে জিজ্ঞেস করবো, বুঝলে তো? তাই এগুলো ভালোভাবে করবে। অ্যান্ড এটা কি? কনজাংশন, আমরা জানি তো নাউন প্রোনাউন এদের যে মানে অন্য যে স্পিচগুলোর মধ্যে এটা আমাদের কনজাংশন আছে না নেই? দা কি? এটা ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে। দা ব্রহ্মপুত্র রিভার ছিল না? দা ব্রহ্মপুত্র রিভার ছিল তো, তাই এই ব্রহ্মপুত্র রিভারটাকে নির্দিষ্ট করছি আমি, সেই জন্য আমি এখানে কি দিয়েছি? দা। ওভারফ্লোয়িং, এটা হচ্ছে জিরান্ড, এটাকে আমরা ভার্বাল নাউনও বলতে পারি, উপচে পড়াকে বোঝাচ্ছে। ওভারফ্লোয়িং মানে উপচে পড়া, এটা হচ্ছে আমাদের জিরান্ড, ভার্বাল নাউন। এর সম্বন্ধে ডিটেলে ক্লাস আমাদের হবে। এবার দেখো অফ, এটা আমাদের প্রেপোজিশন, এটা সম্পর্ক তৈরি করছে। ব্রহ্মপুত্র কি? এটা প্রপার নাউন, মানে নির্দিষ্ট নদীর নাম বলে দেওয়া হলো, তাই না? রিভার, এটা প্রপার নাউনের এখানে অংশ, কিন্তু এমনি রিভার বললে আবার প্রপার নাউন হবে না, কিন্তু এটা তখন হয়ে যাবে কমন নাউন, তাই না ব্যাপারটা? এবার দেখো হ্যাভ কজড, এটা ভার্ব, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ইনডেফিনাইট আর্টিকেল, আমাদের আর্টিকেল তিনটে, এ অ্যান দা, এ আর অ্যান ইনডেফিনাইট, আর দা হচ্ছে ডেফিনাইট। বুঝতে পেরেছো? তা দেখো সিরিয়াস, এটা কি? অ্যাডজেক্টিভ, ভয়াবহ বন্যা। এবার দেখো বন্যা, এটা কি নাউন? বন্যাটা কি নাউন? এই নাউনকে কোয়ালিফাই কে করছে? এই নাউনটা কেমন? না তো এই বন্যাটা কেমন, না তো ভয়াবহ, সিরিয়াস। সো এটা কি? অ্যাডজেক্টিভ হবে না? হওয়া উচিত না? উচিত না? উচিত তো। ফ্লাড, এটা কি? বন্যা। এই ফ্লাডটা কেমন? না সিরিয়াস ফ্লাড। তাহলে ফ্লাডটাকে আমাদের এখানে ডেসক্রাইব করা হলো। এ দেখো ইন কি? এটা প্রেপোজিশন, তাই না? আসাম প্রপার নাউন, কারণ এটা একটা নির্দিষ্ট জায়গার নাম। তাহলে আমরা এই বাক্যটা শেষ করলাম। দ্বিতীয় বাক্যতে কি ছিল? অনেক গ্রাম ও শহর জলের নিচে তলিয়ে গেছে। কি ছিল? অনেক গ্রাম ও শহর জলের নিচে তলিয়ে গেছে। তাহলে দেখো এবার অনেক গ্রাম ও শহর, এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পেরেছো? তাহলে অনেক গ্রাম ও শহরের ইংরেজি কি হবে? অনেক মানে কি? মেনি। গ্রাম ইংরেজি কি? ভিলেজ। তো যেহেতু অনেক গ্রাম মানে প্লুরাল ফর্ম, সো ভিলেজ। বুঝতে পারছি? ও ইংরেজি কি? অ্যান্ড। শহর ইংরেজি কি? টাউন, কিন্তু এখানে প্লুরাল ফর্ম, সো টাউনস। তাই এটা আমাদের কি হলো? মেনি ভিলেজ অ্যান্ড টাউনস, মানে অনেক গ্রাম ও শহর। বুঝতে পেরেছো? তো এইরকমভাবে ছোট ছোট বাক্য তৈরি করে এটা আমাদের করা যেত না? হলো জলের তলে তলিয়ে গেছে, আর আন্ডার ওয়াটার, জলের তলে তলিয়ে গেছে। ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসটা দেখে নাও। মেনি, এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ। অনেক গ্রাম, তাহলে গ্রামটা কেমন বা গ্রামের পরিমাণ, এইটা বোঝানো হলো মেনির দ্বারা। ভিলেজ, এটা নাউন। অ্যান্ড কনজাংশন, টাউনস নাউন, আর ভার্ব, আন্ডার কি? প্রেপোজিশন, ওয়াটার কি? নাউন। এগুলো সহজই ছিল, এটা তোমরা পারবে। এবার 3 নম্বর বাক্যে আমরা কি দেখলাম? হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে এবং ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হবে তোমরা বলো? হাজার হাজার মানুষ, তাই না? হাজার হাজার মানুষ। তাহলে এবার হাজার হাজার মানুষ ইংরেজি কি? থাউজেন্ডস অফ পিপল। থাউজেন্ডস অফ পিপল মনে থাকবে। তাহলে হাজার হাজার মানুষ ইংরেজি হচ্ছে থাউজেন্ডস অফ পিপল। তাদের বাড়িঘর হারিয়েছে, তাহলে হ্যাভ লস্ট, বাড়িঘর হারিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা ট্রিট করা হয়েছে। সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ লস্ট, কি লস্ট হয়েছে? না তো দেয়ার হোমস, তাদের বাড়িঘর।
এবং তারা ত্রাণ শিবিরে থাকছে, এবং এটাই কি অ্যান্ড থাকছে, আর স্টেইং কোথায়, ইন রিলিফ ক্যাম্পস, ইন রিলিফ ক্যাম্পস। তাহলে যদি আমরা আবার যদি আমরা ইংরেজিকে দেখি ভালো হবে, তাহলে এখানে কী হচ্ছে দেখো, হাজার হাজার মানুষ, ইংরেজি হলো কি থাউজেন্ডস অফ পিপল। বাড়িঘর হারিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ট্রিট হচ্ছে, সেজন্য হ্যাভ লস্ট। কি হারিয়েছে, বাড়িঘর, বাড়িঘরে নেই কি দেয়ার হোমস, তাদের বাড়িঘর হারিয়েছে, এবং ইনেই কি অ্যান্ড ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, আর স্টেইং ইন রিলিফ ক্যাম্পস। বোঝা গেল? ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসটা দেখতে হবে না, রাইট? চলো দেখে নাও। থাউজেন্ডস এটা হচ্ছে নিউমেরাল বা নাউন, নিউমেরাল নাউন অফ প্রেপোজিশন। পিপলটা কি লোকজন, নাউন। হ্যাভ লস্ট ভার্ব। দেয়ার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এইগুলো কি স্যার, এগুলো এখানে আলোচনা করার বিষয় নয়, কারণ না হলে পরে ভিডিওটাই আমাদের অনেক বড় হয়ে যাবে, তখন আমাদের মনোযোগ থাকবে না। এগুলো নিয়ে ডিটেলে আলোচনা হবে গ্রামারের ক্লাসে। হোমস এটা কি নাউন, অ্যান্ড কনজাংশন, আর স্টেইং ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এ করা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, অ্যাম, ইজ আর এর মধ্যে একটা বসবে, আর এর সঙ্গে কী করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে না, V1 ফর্মের সঙ্গে কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। ইন প্রেপোজিশন রিলিফ এটা অ্যাডজেক্টিভ, ক্যাম্পাসকে বোঝানো হয়েছে এখানে, ক্যাম্পাসের নাউন। রিলিফ ক্যাম্পস, ক্যাম্পাস না ক্যাম্পস, তাহলে এটা কী বলতো, রিলিফ ক্যাম্পস। তাহলে ক্যাম্পসটা কি নাউন, তাহলে এই ক্যাম্পটা কেমন না, তো রিলিফস ক্যাম্প, ওই জন্য এটা আমাদের রিলিফটা এখানে আমাদের হলো কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো একটা ছোট্ট ঘোষণা দেখো। আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর আর্টস বিভাগের টিউশন পড়াচ্ছি, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের। তোমরা যদি এরকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে পড়তে চাও, তবে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আর আমি সুধী থানা পাড়ালাতে থাকছি, তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। দেখো সেন্টেন্স 4 দেখে নাও। কি ছিল, রাস্তা, বিদ্যালয়, সেতু এবং ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে না। তাহলে এখানে সাবজেক্ট কত দূর পর্যন্ত বলো দেখি, রাস্তা, বিদ্যালয়, সেতু এবং ফসল, এত দূর পর্যন্ত তো নাকি। তাহলে রাস্তা ইংরেজি কি রোডস, বিদ্যালয় ইংরেজি কি স্কুলস, সেতু ইংরেজি কি ব্রিজ, ফসল ইংরেজি কি ক্রপস। এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে দেখো হ্যাভ বিন ব্যাডলি ড্যামেজড, হ্যাভ বিন ব্যাডলি ড্যামেজড, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার চলো ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসটা দেখে নাও। রোডস নাউন, তাই তো, রাস্তা এটা নাম বোঝাচ্ছে। স্কুলস এটাও নাউন, নাম বোঝাচ্ছে। ব্রিজ এটাও নাউন, ব্রিজ তো নাম। অ্যান্ড কি কনজাংশন। ক্রপস কি, ক্রপস মানে শস্য, নাম তো, সো নাউন। হ্যাভ বিন ড্যামেজড এটা প্যাসিভ ভার্বে আছে, এটা প্যাসিভ ভার্বে আছে। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভার্ব, মানে প্যাসিভ ফর্ম, মানে ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে, অ্যাক্টিভকে প্যাসিভ করে দেওয়া হয়েছে। সেই জন্য ওখানে আমাদের কী বসছিল, হ্যাভ কিংবা হ্যাজের মধ্যে একটা, তাই না। এরপর কি হয় বলো, বিন হয় না, বিন, তারপর কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, ওই জন্য বসছিল। আর ব্যাডলিটা কি, অ্যাডভার্ব, ব্যাডলিটা অ্যাডভার্ব, বুঝতে পেরেছো। অ্যাডভার্বের কাজ কি জানো, অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে কোয়ালিফাই করা। অ্যাডজেক্টিভের কাজ ছিল নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করা, ওটা কেমন তার বর্ণনা দেওয়া। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ওই অ্যাডজেক্টিভকে, যে একসময় নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করছে যে ও কেমন, এবার অ্যাডভার্ব কি করবে, এই ব্যাটাকে এবারে এ করবে, মানে অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে। বুঝতে পেরেছো, এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। এবার দেখো সেন্টেন্স 5 নম্বর বাক্যে আমরা কি দেখেছিলাম, অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে। কঠিন হয়ে পড়েছিল না, ওটা ডিসরাপ্টেড ছিল গো, ডিসরাপ্টেড ছিল না। তো যাই হোক, এখানে যেহেতু বাক্যটা দেওয়া হয়েছে, তাই তোমরা দেখে নাও এই বাক্যটা। তাহলে দেখো যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে, তাহলে এখানে আমাদের সাবজেক্টটা কোনটা, আগে বলো, আগে এটা তো বের করতে হবে। সাবজেক্ট কোনটা, যোগাযোগ ব্যবস্থা, সাবজেক্ট কোনটা, যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা ইংরেজি কি, কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা ইংরেজি কি, কমিউনিকেশন। কঠিন হয়ে পড়েছে, তাহলে দেখো হ্যাজ বিকাম ডিফিকাল্ট, হ্যাজ বিকাম ডিফিকাল্ট ইন মেনি প্লেসেস, অনেক জায়গার যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে, যদিও ওখানে আমাদের ডিসরাপ্টেড ছিল আর কি। এবার ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস আমরা দেখে নিই। দেখো কমিউনিকেশন এটা নাউন, কারণ যোগাযোগ,
ওটা একটা ব্যবস্থার নাম। হ্যাজ বিকাম এটা ভার্ব, ডিফিকাল্টটা কি অ্যাডজেক্টিভ, ইন প্রেপোজিশন, মেনি ডিটারমিনার, প্লেসেস কি প্লেসেসটা কি নাউন, তাই না? এরপরে আমরা দেখি সেন্টেন্স 6, একটু মন দিয়ে বুঝো। বলা হয়েছে কি বলতো, সরকার এবং এনডিআরএফ আটকে পড়া মানুষদের উদ্ধার করছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সরকার এবং এনডিআরএফটা না সাবজেক্ট এটা। সো দেখো দ্য গভর্নমেন্ট, সরকার ইংরেজি কি বলো? দ্য গভর্নমেন্ট, এবং ইংরেজি কি অ্যান্ড এনডিআরএফ, দ্য এনডিআরএফ। সহজ না? খুব কঠিন কি ইংরেজিটা? সহজ। কিন্তু কি জানো তো, আমাদের না মানসিকতাটাই হচ্ছে কি বলবো, যে খুবই দুর্বল মানসিকতা আমাদের, যে এগুলো আমরা পারবো না বা করবো না, এই মানসিকতা থেকে তোমরা বেরোতে পারছো না। যাই হোক ব্যাপারটা, চলো। সরকার ইংরেজি কি দ্য গভর্নমেন্ট, এবং ইংরেজি কি অ্যান্ড এনডিআরএফ, তো এনডিআরএফ এর একটা দা বসিয়ে দাও নির্দিষ্ট করার জন্য। আটকে পড়া মানুষদের উদ্ধার করছে এবং খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে। কাজটা চলছে না চলছে না? আগে থেকে শুরু হয়েছে, এখনো চলছে না চলছে না? যদি এরকমটা হয় তাহলে আমাদের কোন টেন্স হয় বলো? কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ আগে শুরু হয়েছে এখনো চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হয় বলো? অ্যাম, ইজ আর এর মধ্যে একটা হয়, এবং এর সঙ্গে কি করতে হয়? ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এ তো নিয়ম আমাদের। তাহলে দেখো সরকার এবং এনডিআরএফ, এটা পুরোটা সাবজেক্ট হলো তো, না হলো না? এরপরে কি অ্যামিজারের মধ্যে একটা, তাহলে এখানে কি লিখবো আমি? আর। এরপর কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তো রেস্কিউইং। রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউইং। বুঝতে পেরেছো? স্ট্রান্ডেড পিপল, স্ট্রান্ডেড মিনস আটকে পড়া, স্ট্রান্ডেড পিপলস আটকে পড়া মানুষ। বুঝতে পেরেছো? অ্যান্ড প্রোভাইডিং, প্রোভাইডিং মানে কি? দেওয়া। কি দিচ্ছেন তাদেরকে? তোমরা বলো কি দিচ্ছেন তাদেরকে? খাদ্য দিচ্ছেন। কি দিচ্ছেন? খাদ্য। তাহলে খাদ্য মানে কি? ফুড। কি দিচ্ছেন? বিশুদ্ধ পানীয় জল, ইংরেজি কি? ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। বুঝতে পেরেছো? আর কি দিচ্ছেন? ওষুধ দিচ্ছেন, মেডিসিনস। ওই নেই কি অ্যান্ড অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, তাহলে আদার এসেন্সিয়াল আইটেমস, আদার এসেন্সিয়াল আইটেমস। ক্লিয়ার? এবার এইগুলো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসে দেখবো একবার। তার আগে চলো, এই বাক্যটা যেহেতু একটু বড় রয়েছে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার সঙ্গে তোমরা বলবে সরকার তো নাকি, তাহলে সরকার ইংরেজি কি? দ্য গভর্নমেন্ট, এবং ইংরেজি কি? অ্যান্ড এনডিআরএফ, তো দ্য এনডিআরএফ। আটকে পড়া মানুষ, মানুষদেরকে এ করছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো সাবজেক্টের পর, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পরে অ্যামিজারের মধ্যে একটা বসিয়ে ভার্বের সঙ্গে আইনজি যোগ করে দিয়েছি। এবার আটকে পড়া মানুষ ইংরেজি কি? আটকে পড়া মানুষ ইংরেজি হচ্ছে স্ট্রান্ডেড পিপল। ঠিক আছে? এবং তাদেরকে কি করছেন? তাদেরকে সরবরাহ করছেন। অ্যান্ড প্রোভাইডিং, কি কি দিচ্ছেন? কি কি দিচ্ছেন না, তো খাদ্য, ফুড, বিশুদ্ধ পানীয় জল, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ওষুধ, মেডিসিনস এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, অ্যান্ড আদার এসেন্সিয়াল আইটেমস। ক্লিয়ার? ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস এসো। দা বলো, রাইটা কি? ডেফিনেট আর্টিকেল। গভর্নমেন্টটা কি? নাউন না শ্রাবন্তী? গভর্নমেন্টে তো নাউন, সরকার একটা নাম হয়েছে। অ্যান্ডটা কি? কনজাংশন। দা কি? ডেফিনাইট আর্টিকেল। এনডিআরএফ কি? প্রপার নাউন, নির্দিষ্ট করে ওই সংস্থাটার নাম বলে দেওয়া হলো। আর রেস্কিউইং কি? ভার্ব। বললাম না একটু আগে। স্ট্রান্ডেড মিনস অ্যাডজেক্টিভ, স্ট্রান্ডেড পিপল আটকে পড়া মানুষ, তাহলে মানুষগুলোনের ডেসক্রিপশন, সরি, তাহলে মানুষগুলোনের এখানে বর্ণনা দেওয়া হলো যে কি মানুষগুলো কেমন? আটকে পড়া। সো এটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। অ্যান্ডটা কি? কনজাংশন। প্রোভাইডিং ভার্ব, ফুড নাউন, ক্লিন কি? এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দেখো এখানে কি বলা হলো বলতো? এখানে বলা হলো যে ওই ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এখানে ওয়াটারটা কি ছিল? নাউন। তো এই ওয়াটারটা কেমন? পানীয়, পানীয়। সো
এটা ড্রিঙ্কিংটাও এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে। এবার দেখো এটা ক্লিন, ওয়াটারটা কেমন ছিল? ক্লিন ছিল, তো এইটাও আমাদের অ্যাডজেক্টিভে কাজ করছে। মেডিসিনসটা কি? নাউন অ্যান্ড কনজাংশন। আদারটা কি? অ্যাডজেক্টিভ। আদার এসেন্সিয়াল আইটেমস কেমন? না তো আদার, অন্যান্য, সো এটা আমাদের অ্যাডজেক্টিভে কাজ করলো। এসেন্সিয়ালটা কি? এটাও অ্যাডজেক্টিভ। আর আইটেমসটা কি? নাউন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আইটেমসটা কেমন? এসেন্সিয়াল, সো অ্যাডজেক্টিভ। আইটেমসটা কেমন? আদার, সো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এ হচ্ছে বিষয়টা। যদিও এখানে এগুলোকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। বুঝতে পারলে? চলো এইগুলোর সম্বন্ধে ডিটেলে আমাদের আলোচনা হবে। সব জায়গায় অ্যাডজেক্টিভ বলে থাকে, সব জায়গায় যে সে অ্যাডজেক্টিভ হবে এমনটা নয়, সে অ্যাডভার্বেরও কাজ করতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তো সেইগুলো বাক্যের উপর ডিপেন্ড করে। অনেক স্বেচ্ছাসেবকও বন্যা দুর্গত মানুষদের সাহায্য করছেন। অনেক স্বেচ্ছাসেবক, তাহলে অনেক ইংরেজি কি? মেনি। স্বেচ্ছাসেবক ইংরেজি কি? ভলেন্টিয়ার্স। সাহায্য করছেন, সাহায্য করছেন মানে সাহায্য করা কাজ শুরু হয়ে গেছে, কাজটা চলছে, কখন শেষ হবে জানি না। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিল্পা তুমি কি ক্লাস করবে না? তো তুমি কি করছো এগুলো? তাহলে দেখো অনেক স্বেচ্ছাসেবক ইংরেজি হচ্ছে কি? মেনি ভলেন্টিয়ার্স। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম? কোনো কাজ শুরু হয়ে গেছে, এখনো চলছে, এবং কখন শেষ হবে জানি না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে বলো অ্যাম, ইজ এবং আর এর মধ্যে একটি, তারপরে কি? ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করব। তো দেখো মেনি ভলেন্টিয়ার্স, এটা কি? সাবজেক্ট। অ্যামিজারের মধ্যে একটা, অলসো হেল্পিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো। কাদেরকে? দ্য ফ্লাড ভিকটিমস, বন্যা দুর্গত মানুষ, দ্য ফ্লাড ভিকটিমস। ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস এসো। মেনি ডিটারমিনার, ভলেন্টিয়ার্সটা নাউন, আর হেল্পিংটা ভার্ব, অলসোটা অ্যাডভার্ব, দ্য ডেফিনেট আর্টিকেল, ফ্লাড অ্যাডজেক্টিভ, কারণ ভিকটিমসকে এখানে বিস্মিত করছে। এবার দেখো রাই, এখানে একটা মজার জিনিস আছে। দেখো ফ্লাড, এটা একটু আগে কি করলে? নাউন করেছিলে, কিন্তু ফ্লাডটা একটু আগে কি করেছিলে? নাউন করেছিলে, কারণ নাম বোঝাচ্ছে, ফ্লাড মানে বন্যা। এবার এখানে দেখো ফ্লাড ভিকটিমস, এখানে ভিকটিমসটা হয়ে গেল কি? নাউন, তখন এই ফ্লাডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ফ্লাড ভিকটিমস। বুঝতে পেরেছো? তাহলে সবসময় যে একটা পার্টস অফ স্পিচ একই রকম থাকে এমনটা নয়, বাক্যে ব্যবহারের উপরে এটা নির্ভর করে যে কোনটা কোন ধরনের, মানে কি পার্টস অফ স্পিচ হবে সেটা। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এবার দেখো দেখো এখানে একটা কথা বলার আছে তোমাদেরকে। দেখো তোমরা যে ভিডিওটা দেখছো সেটি তোমরা অনলাইনে ইউটিউবের মাধ্যমে দেখছো, তাই না? তো আমি শুধুমাত্র ইউটিউবে ক্লাস করাচ্ছি বলে এমনটা নয়, আমি কিন্তু অফলাইনেও একই মান এবং আধুনিক পদ্ধতিতে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। অফলাইনে যা যা সুবিধাগুলো তোমরা পাবে আমার কাছ থেকে, দেখো আধুনিক ও স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বোর্ড, এবং মানে এগুলো পাবে। সহজ এবং সুন্দরভাবে বিষয়ের উপস্থাপনা পাবে। নিয়মিত পরীক্ষা এবং মূল্যায়ন তোমাদেরকে আমি নিয়ে থাকি। ভালো প্রস্তুতি এবং ফলাফলের নিশ্চয়তা তোমরা পাবে। আর ডাউট ক্লিয়ারিং তো থাকছেই। তাই যদি তুমি চাও আধুনিক ক্লাসরুমে বসে সুন্দর উপস্থাপনার মাধ্যমে অফলাইনে ক্লাস করতে, তবে আজকেই যোগাযোগ করো, ঠিক আছে? আমি যে যে বৈশিষ্ট্য নিয়ে তোমাদেরকে পড়াই, তোমাদের আমি কনসেপ্ট পরিষ্কার করে পড়াই, প্রতিটি টপিককে উদাহরণ সহ ব্যাখ্যা করি। হ্যাঁ, নিয়মিত টেস্ট এবং পারফরম্যান্স আমরা ট্র্যাক করি, আমি ব্যক্তিগত নজরদারি এবং গাইডলাইন দিয়ে থাকছি। আর আমার মূল কথাই হলো তোমার সাফল্যই আমার পরম প্রাপ্তি। সেই জন্য তোমরা অবশ্যই আমার কাছে অফলাইনে টিউশন নিতে পারো। এবার আমরা দেখো 8 নম্বর বাক্যে কি দেখছি? যদিও কিছু এলাকায় পানির স্তর, পানি মানে জল, জলের স্তর কমতে শুরু করেছে, তবুও পরিস্থিতি এখনো কঠিন, না কঠিন। তাহলে এবার এখানে সাবজেক্ট কোনটা বলো? কোনটা বলো? জলের স্তর, এটা সাবজেক্ট। তাহলে যদিও কিছু এলাকায়, অলদো দ্য ওয়াটার লেভেল হ্যাজ স্টার্টেড ফলিং, হ্যাজ স্টার্টেড ফলিং ইন সাম এরিয়াজ দ্য সিচুয়েশন ইজ স্টিল ডিফিকাল্ট। তাহলে কি হলো? অলদো দ্য ওয়াটার লেভেল হ্যাজ স্টার্টেড ফলিং ইন সাম এরিয়াজ দ্য সিচুয়েশন ইজ স্টিল ডিফিকাল্ট। এবার দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসগুলো দেখে নাও। অলদোটা কি? কনজাংশন, দ্য ডেফিনেট আর্টিকেল, ওয়াটার এটা নাউন, লেভেল নাউন, স্তর বোঝানো হচ্ছে, সো নাউন। হ্যাজ স্টার্টেড ভার্ব, ফলিং এটা কি? ভার্ব।
এটা জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু এখানে বসেছে। ইন প্রেপোজিশন সাম ডিটারমাইন্ড এরিয়াজ নাউন, এরিয়া মানে এলাকা, এলাকা তো নাউন হয়। দ্য ডেফিনেট আর্টিকেল সিচুয়েশন পরিস্থিতি নাউন। ইজ ভার্ব স্টিল অ্যাডভার্ব ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ। এবার দেখো বাক্য 9, সবারই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা উচিত, এটা আমাদের মোরাল ডিউটি। আমরা আজকে পশ্চিমবঙ্গে আছি বলে তাদেরকে সাহায্য করবো না এমনটা কিন্তু নয়, আমাদেরও তাদেরকে সাহায্য করা উচিত, কারণ আমরা মানুষ আর আমরা একে অপরের জন্যই কিন্তু বাঁচি। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তাহলে সবারই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা উচিত, ইংরেজি কি এভরিওয়ান। এবার উচিত, উচিত উচিত ইংরেজি কি শুড, তাহলে এভরিওয়ান শুড কি করা, সাহায্য করা, হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল। অ্যাফেক্টেড পিপল মিনস ক্ষতিগ্রস্ত মানুষ, তাহলে এভরিওয়ান শুড হেল্প দ্য অ্যাফেক্টেড পিপল। এভরিওয়ানটা কি প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। শুড এটা মডাল ভাব আমরা জানি না, ক্যান কুড শুড উড মাইট, তাই না? হেল্প এটা কি মেন ভার্ব। দ্য ডেফিনেট আর্টিকেল অ্যাফেক্টেড এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাফেক্টেড পিপল, পিপলটা নাউন, তো পিপলটা কেমন অ্যাফেক্টেড, সো এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? আমরা বাক্য 10-এ এলাম। উন্নত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনসচেতনতা। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের সাবজেক্ট পুরোটাই এতটা। হ্যাঁ, এর ইংরেজি কি বেটার ফ্লাড কন্ট্রোল মেজার্স অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, এটা পুরোটা। তাহলে দেখো উন্নত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা মিনস বেটার ফ্লাড কন্ট্রোল মেজার্স অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, মানে জনসচেতনতা ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ কমাতে পারে, কমাতে পারে। তাহলে পারে নেই কি ক্যান, কমানো নেই কি রিডিউস, তাহলে ক্যান রিডিউস কি এই ধরনের দুর্যোগ, এই ধরনের নেই কি সাচ, সাচ মানে এইরূপ এই ধরন। এবার দুর্যোগ নেই কি ডিজাস্টার্স। সো বেটার ফ্লাড কন্ট্রোল মেজার্স অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যান রিডিউস সাচ ডিজাস্টার্স, কখন ভবিষ্যতে, সো ইন ফিউচার। বুঝতে পেরেছো? ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস এসো। বেটারটা কি অ্যাডজেক্টিভ তুলনামূলক বিশেষণ, ফ্লাড এটাও অ্যাডজেক্টিভ, কন্ট্রোলকে বিশেষিত করছে, কন্ট্রোল নাউন, আচ্ছা মেজার্স এটাও নাউন, অ্যান্ড কনজাংশন পাবলিক, এগুলো দেখে নাও। তাহলে আমাদের আজকে রিপোর্ট রাইটিংটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, আজকে সম্পূর্ণ আলোচনাটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নির্ভুল নিদারুণ সুন্দর উপস্থাপনার মাধ্যমে গল্পের ছলে বিষয়ের গভীরে গিয়ে বিষয়টিকে বুঝতে অবশ্যই আমাদের সঙ্গে তোমাকে থাকতে হবে। আর আমাদের মূল কথাই হলো আমরা একসাথে শিখবো এবং একসাথে এগিয়ে চলবো। ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন একটি সুন্দর ক্লাস নিয়ে।